চন্দ্রযান-৩ নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা কম নেই, কিন্তু সেই চন্দ্রযানের রকেট ভেঙে পড়ল প্রশান্ত মহাসাগরে, যা নিয়ে বিজ্ঞানীরাও চিন্তিত। আপনারা হয়তো ভাবছেন যে চন্দ্রযান তো ইতিমধ্যেই চাঁদে পৌঁছে গিয়েছে, প্রত্যাশামতো কাজও করেছে, তাহলে সেটা আবার পৃথিবীতে ফিরে এলো কিভাবে? অথবা প্রশান্ত মহাসাগরেই বা কিভাবে ভেঙে পড়ল? চিন্তার কিছু নেই। আজকের ভিডিওতে আমরা আপনাদের কাছে সব বিষয় স্পষ্ট করে জানিয়ে দেব। মারাত্মক এই কারণগুলি জানলে আপনি অবাক হয়ে যাবেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই ভিডিওতে। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক করে দিন। আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্টে লিখুন। ভিডিওতে এই যে রকেটটিকে দেখতে পাচ্ছেন, এই রকেটের ভিতরেই রয়েছে চন্দ্রযানের মডিউলার। সেই মডিউলারটি হল চন্দ্রযানের প্রধান অংশ। রকেটের মাধ্যমে মডিউলারকে পৃথিবীর বাইরে নিয়ে গিয়ে চাঁদের কক্ষপথে ঢুকিয়ে দেওয়া হয়। সেটাই ধীরে ধীরে চাঁদের মাটিতে নেমে যায়। একটি নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পর রকেটের ভেতর থেকে মডিউলার বের হয়ে পড়ে। তখন আর রকেটটির কোনো কাজ থাকে না। যে রকেটের মাধ্যমে চন্দ্রযানের মডিউলারকে চাঁদে পাঠানো হয়েছে, সেই মডিউলারের নাম LVM-3M4 লঞ্চ ভেহিক্যাল। এই রকেটের মাধ্যমে 2023 সালের 14 জুলাই ভারতের শ্রীহরিকোটা থেকে চন্দ্রযানকে উৎক্ষেপণ করা হয়। তার 124 দিন পরে রকেটটির কিছুটা অংশ পৃথিবীর বুকে নেমে আসে। ততক্ষণে রকেটের ভেতর থেকে চন্দ্রযানের মূল অংশ অর্থাৎ মডিউলারটি বের হয়ে চাঁদের মাটিতে চলে যায়। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, মডিউলার বের হওয়ার পর রকেটের যেহেতু আর কোনো কাজ থাকে না, তাই রকেটটি পৃথিবীতে নিয়ে আসা হয়। সেটা প্রশান্ত মহাসাগরের উত্তর দিকে সাগরের মধ্যেই ডুবে যায়। অনেকে হয়তো ভাবতে পারেন যে সেই রকেটটি সাগরে ভেঙে পড়া মানে সেটা বিজ্ঞানীদের ব্যর্থতা। আসলে কিন্তু তা নয়, বরং বিজ্ঞানীরা সফলভাবেই রকেটটিকে পৃথিবীতে ফিরিয়ে আনেন। যেটা চাঁদের মাটিতে থাকা দরকার, অর্থাৎ সেই মডিউলার, সেটা কিন্তু নিখুঁতভাবেই চাঁদে রয়েছে। ভারতের চন্দ্রযান অভিযানে রকেটের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। পৃথিবীর চারদিকে একটি নির্দিষ্ট কক্ষপথে বেশ কয়েকবার পাক খাওয়ার পর চন্দ্রযানের মূল অংশকে চাঁদের কক্ষপথে প্রবেশ করানো হয়। এভাবেই ধাপে ধাপে চন্দ্রযানের মূল অংশ চাঁদে পৌঁছায়। এই পদ্ধতিটির নাম ছিল স্লিংশট পদ্ধতি। রকেটের কাজ শেষ হওয়ার পর অনেকেই এখন ভাবতে পারেন, সেটাকে পৃথিবীতে ফিরিয়ে আনার কি দরকার ছিল? সেটা তো মহাকাশে থাকলে কোনো সমস্যা হতো না। কিন্তু আন্তর্জাতিক মহাকাশ গবেষণা ও অভিযানের নিয়ম হল, পৃথিবীর কাছাকাছি কক্ষপথে অর্থাৎ লোয়ার আর্থ অরবিটে ঘুরতে থাকা কোনো রকেট ও মহাকাশযানের অংশগুলিকে উৎক্ষেপণের 25 বছরের মধ্যে পৃথিবীতে ফিরিয়ে আনতে হবে। মহাকাশ অভিযানের জন্য এই ধরনের সামগ্রীগুলি যাতে মহাকাশে জমতে না থাকে, সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই ইসরোর বিজ্ঞানীরা মনে করেছিলেন, একসময় তো এই রকেটটিকে পৃথিবীতে নামিয়ে আনতেই হতো, তাই সময় নষ্ট করা উচিত নয়। কম সময়ের মধ্যেই সেটিকে প্রশান্ত মহাসাগরে নামিয়ে আনা দরকার। এর থেকে বোঝাই যায়, ইসরোর বিজ্ঞানীরা শুধু যে কাজকর্মে পারদর্শী তাই নয়, তারা কাজ ফেলে রাখতেও পছন্দ করেন না। যতটা সম্ভব কম সময়ের মধ্যেই কাজ সেরে ফেলেন। সময়টা ছিল 14 জুলাই 2023। ভারতের শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশ্যে রকেট পাঠায় ভারত। 1 মাসেরও বেশি সময় পৃথিবী ও চাঁদের কক্ষপথে একাধিকবার ঘুরে 23 আগস্ট সন্ধ্যা 6টা 4 মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে চন্দ্রযানের মডিউলটি। সফলভাবে ল্যান্ডিংয়ের পরেই গোটা দেশ উৎসবে মেতে ওঠে। ল্যান্ডিংয়ের পর চাঁদ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে ভারতে থাকা বিজ্ঞানীদের পাঠিয়েছে চন্দ্রযান। এই মিশনে রকেট তো পৃথিবীতে ফিরেছেই, সেই সাথে চাঁদের মাটিতে সফট ল্যান্ডিংয়ের পর সেখানকার মেশিনের অংশগুলিকেও পৃথিবীতে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে ইসরোর তরফে। বন্ধুরা, চন্দ্রযান নিয়ে ভারতীয় বিজ্ঞানীরা এতটা দক্ষতার সাথে কাজ করেছে যে গোটা পৃথিবীর বিজ্ঞানীরা ভারতীয় বিজ্ঞানীদের এখন হিংসা করছে। আপনি যদি ভারতের জন্য গর্বিত হয়ে থাকেন, তাহলে কমেন্টে জয় হিন্দ লিখতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো সেটাও লিখুন। খুব শীঘ্রই আরও ভিডিও নিয়ে হাজির হচ্ছি আমরা। ততক্ষণে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।